हरे कृष्ण दोस्तों। तो जैसा कि आज 15 अप्रैल है और हमारे बांग्ला कैलेंडर के हिसाब से आज नया साल है। इसको बोलते हैं पोयला बैसाख बांग्ला बोलते हैं। तो आज बांग्ला कैलेंडर के हिसाब से नया साल है, इसीलिए मेरे तरफ से सभी बंगभाषियों को सादर चरण स्पर्श शुभ नव वर्ष अपना सबैके আমি আন্তরিক শুভেচ্ছা জানাইছি। অ্যান্ড আপনার সব সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আজ আমার যে ব্লগ আছে আপনার নতুন বর্ষেই আছে। আমরা H&J ব্লগ লাবণী আবাসনে নতুন বর্ষ একটু খাওয়া দাওয়া করছি और আপনাকে একটু प्रोग्रामों আছে, আপনাকে प्रोग्राम से ले जाছি। आप सभी लोग को एक हम कल्चरल इवेंट्स में भी ले चलते हैं। का खाना पीना स्टार्ट हो चुका है, पार्टी का गेट टुगेदर है सोसाइटी का हमारे। तो चलिए आपको लेके चलते हैं हम लोग। तो आप समझिएगा बहुत ही अच्छा। 7-8 দিন আগে আমাকে বলে গেল এই বয়সী ছেলে মেয়েদের জন্য লাইভলিহুড অপশনের জন্যই আমি যাচ্ছি। আমার যাওয়ার একদম মন নেই। আই ওয়ান্ট টু সেটল ইন ইন্ডিয়া বাট উই হ্যাভ টু আর্ন মানি। সো আইটি আমি ওখানে ওপেন করার জন্য আই এম গোয়িং দেয়ার। আর সকালে ফেসবুক খুলে দেখি কাল রাতেই লিখে পাঠিয়েছে আমাকে একটা প্রবন্ধ, নতুন বছরের অঙ্গীকার। নতুন বছরটা যেন একটা গঙ্গা, তার মধ্যে এসে দাঁড়ালো এক তরণী। আমরা সবাই মিলে বললাম, নতুন বছরে এসো এসো তরা করি, উঠে পড়ো এ যে মোদের আনন্দের তরি। দুঃখী জনের মনে দেব আনন্দ ভরি, দূর হোক যত হিংসা দুঃখ হেন ওরি। ভেদাভেদ ভুলে মোরা যেন সকলেই হাত ধরি, সকল কলস মুক্ত সমাজকে যেন আমরা সবাই মিলে গড়ি। সন্তুষ্ট হবেন বোধহয় তবেই যিশু, আল্লাহ, বুদ্ধ বা হরি। এর সাথে আমার শেষ হলো কথা, কাটুক বিষাদ আসুক হর্ষ, শুভ হোক আপনার আমার সকলেরই নববর্ষ। সবাই বড়রা সবাই প্রণাম নেবেন, ছোটরা অনেক অনেক ভালোবাসা সবাই নেবেন। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের সোমা জয়সওয়ালকে। আজকের এই পুরনো দিন গিয়ে নতুন দিন, আসলে দিন তো পুরনো নতুন হয় না, ঢেউয়ের মতো ঢেউ আসছে যাচ্ছে, কিন্তু আগের ঢেউ তো সত্য, পরের ঢেউ যেমন সত্য তেমন আগের ঢেউ সত্য। তা সুন্দর ভালোই লাগছে, আমাদের এই কথার মধ্যে দিয়ে ভেসে যেতে সুন্দর লাগছে এবং এই সুন্দরের জন্যই আজকের এই সন্ধে। এবারে ডেকে নিচ্ছি ছোট্ট একটি বন্ধু ঘুরছে, একটু পাল্টে দিই সাতটা। নৃত্য আদৃতি, তুমি এই যে আমার পাশে একটু আগে ছিলে, কোথায় গেলে পুট করে? আদৃতি তো আদিত্রী আদিত্রী, এবার একটু সরিয়ে দাও ওটা। এবার একটু স্বাদ বদল হবে, ছোট্ট বন্ধু আদিত্রী এবার একটি নৃত্য পরিবেশন করবে। আমরা সুন্দরভাবে সন্ধ্যায় সবাই চলে এসেছে, খুব ভালো লাগছে। এই প্রকৃতি নিয়ে কথা হলো, আমাদের মঞ্চের পাশে সুন্দর নিম গাছের হাওয়া, কাঠ গাছের সেই কাঠফুলের হাওয়া, মানুষের কোলাহল এবং অবশ্যই নতুন বছরের আনন্দে মেতে ওঠা এই যে মুখের একটি সুন্দর উজ্জ্বল হাসি, সেই হাসি মেখে সবাই আজকে সন্ধেবেলায় আমরা এখানে এসেছি। এই হাসি তো আমাদের সবসময় একসাথে দেখা যায় না, এটা একটা বিরাট পাওয়া, এবং পাওয়ার জন্যই H এবং J ব্লগ আমরা একসাথে মিলিত হয়েছি। ছোট্ট এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ছোট্ট একটি বাতাবরণ তৈরি করেছি আজকে আমরা। এখন শিল্পী ছোট্ট বন্ধু আমাদের আদিত্রী নাচ নৃত্য পরিবেশন করবে। পরবর্তীতে প্রস্তুত থাকবে ডক্টর স্বপন চক্রবর্তী এবং গৌরী চক্রবর্তী। সঙ্গীতের আবার চলে যাব আমাদের একটু অন্য স্বাদে। এবার সঙ্গীত পরিবেশন করবেন পরবর্তীতে ডক্টর স্বপন চক্রবর্তী এবং গৌরী চক্রবর্তী। আচ্ছা ঠিক আছে।
ভেসে গেছে অচেনা কাজলে চোখে হঠাৎ করে কাল বৈশাখী চৈত্রের শেষ বেলা পাতা ওড়ে নাকি কত বছরের মায়া ভেঙে যাবে বলে রাজপথ ভেসে গেছে অচেনা কাজলে তুমিও ঝরে তাকে শুধু ভালোবেসো এসো হে বৈশাখ এসো এসো হে বৈশাখ এসো হে বৈশাখ আপোষ নিঃশ্বাস বাড়ে মোর সুরে দৌড়ায় বৎসরের আবর্জনা দূর হয়ে যাক 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 এসো 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 হে বৈশাখ এসো হে বৈশাখ खूब बढ़िया, बहुत अच्छा, आउटस्टैंडिंग बेटा। তা আমাদের আগে দূর করতে হবে। আমরা আবার চলে যাচ্ছি আজকের অনুষ্ঠানে। हमारे এবারে মঞ্চে भारत के सबसे ডক্টর renowned স্বপন চক্রবর্তী। पेडियाट्रिशियन है डॉक्टर स्वपन चक्रवर्ती। आप गूगल करके देखिएगा, ये भारत के टॉप मोस्ट पेडियाट्रिशियन में एक आते हैं। ILS हॉस्पिटल, अपोलो हॉस्पिटल में बैठते हैं, अपोलो हॉस्पिटल और ILS हॉस्पिटल दोनों में बैठते हैं। আমরা আগে জানতাম ডক্টর বাবুরা শুধুমাত্র অপারেশন করে, রোগীদের দেখে আর বকে। নেবার হ্যাঁ। বেশি যদি ऐसे বলা হয় नहीं ডাক্তারবাবু है, শুনবে। आप देखिए इनका বেশি যদি कला। বলে কি হয়েছে আপনার, ডাক্তারবাবু এই পেটে ব্যথা হাতে ব্যথা, আমরা তো অনেক কিছু নিচে বলে আও, ফেলি। ভিগু। ডাক্তারবাবু তো সারমর্ম যেটা বোঝার বুঝেই নেন, তারপর দেন একখানা বকা, কিচ্ছু আপনার হয়নি, একটু অ্যাসিডের ওষুধ খাবেন কমে যাবে। সেই ডাক্তারবাবু এত সুন্দরভাবে মিষ্টি হেসে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করছে, এটা একটা বড় পাওয়া। হাততালি, আগেই হাততালি। রবীন্দ্রসঙ্গীত নয়, গান ঠিক আছে, হ্যাঁ, যে হ্যাঁ। কোনো। 2 নম্বর হচ্ছে আমার অ্যাকচুয়ালি আমি শিশুদের দেখি তো আচ্ছা, যে কোনো। শিশুদের গান গেয়ে একটু ভুলাতে হয় বিফোর ইউ গিভ অ্যান ইঞ্জেকশন, সেই জন্য ওই ভাঙা গলায় যা গান সেগুলোই গাই আর কি। একদম একদম আমাদের সেটাই আজকে আমাদের ভীষণ আনন্দ দেবে। renowned डॉक्टर पेडियाट्रिशियन डॉक्टर स्वपन चक्रवर्ती। चौधरी का चाँद हो या आफताब हो, जो भी हो तुम खुदा की कसम लाजवाब हो। चौधरी का चाँद हो, जुल्फे हैं जो जैसे कांध पे बादल झुके हुए, आंखें जैसे माए के प्याले भरे हुए, मस्ती है जी ये प्यार की तुम वो शबाब हो। चौधरी का चाँद हो या आफताब हो, जो भी हो तुम खुदा की कसम लाजवाब हो। चौधरी का चाँद हो, चेहरे हैं जैसे झील में खिला हुआ कमल, ये जिंदगी के साज पे छिगड़ी हुए गजल, जाने बाहर तुम किसी शायर के ख्वाब हो। चौधरी का चाँद हो, होठों पे खेलती है तबस्सुम की बिजलियाँ, सजा दे तुम्हारे राह में कराली है कि कह कहाँ, दुनिया है हुस्न जिसका तुम ही सबाब हो। चौधरी का चाँद हो या लाजवाब। बहुत अच्छा, बहुत अच्छा। হবে না তো, একটাই হবে না। আমরা সেই স্বর্ণালী সন্ধ্যায় চলে গেছি, কিন্তু সেই স্বর্ণালী দিনগুলো যখন এই ধরনের গানগুলো হতো, আমাদের ডক্টরবাবু ডক্টর স্বপন চক্রবর্তী সেই দিন ফিরিয়ে দিয়েছেন। আরেকটি গান ভীষণ ডিমান্ড চলছে এখানে। একটা জোরে হাততালি না দিলে উনি বলছেন আমি করব না।
নেমে যাব। আমি যে জলসাঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসাঘরে নিশি ফুরালে কেহ চায় না আমায়, জানি গো আর নিশি ফুরালে কেহ চায় না আমায়, জানি গো আর আমি যে জলসাঘরে। আমি যে আতর গো আতর দানি ভরা, আমি যে আতর গো আতর দানি ভরা, আমারই কাজ হলো যে গন্ধে নিশি ভরা, আমারই আজ হলো যে গন্ধে নিশি ভরা। কে তারে রাখে মনে ফুরালে হয় গন্ধ যে তার, কে তারে রাখে মনে ফুরালে যায় গন্ধ যে তার। আমি যে জলসাঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসাঘরে। হায় গো কি যে আগুন জলে বুকের মাঝে, হায় রে কি যে আগুন জলে বুকের মাঝে, বুঝো তবু বলতে পারি না যে, আলে আর পিছে পিছে পিছেই ছুটে যাই বারে বার, আলে আর পিছে পিছে মিছেই শুধু যাই বারে বার। আমি যে জলসাঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসাঘরে নিশি ফুরালে কেহ চায় না আমায়, জানি যে আর নিশি ফুরালে কেহ চায় না আমায়, জানি যে আজ আমি যে জলসাঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসাঘরে। দারুণ দারুণ, সাধু সাধু। ওনার এই গানের মানে ওনার এই গানের তারিফটি আমি রবীন্দ্রনাথের একটি দু লাইন বলে বলছি। দুয়ারে বাইরে যেমনই চাহিদে মনে হলো যেন চেনে, কবে নিরুপমা ও গো প্রিয়তমা ছিলে লীলা সঙ্গিনী, কাজে ফেলে মরে চলে গেলে দূরে, মনে পড়ে গেল আজই বুঝি বন্ধুরে, ডাকিলে আবার কবে কার চেনা সুরে, বাজাইলে কিঙ্কিনি, বিশ্বরণের গধূলি আলোতে তোমারই যেন জলসাঘরের অপূর্ব এই বন্ধন। আমার মনে হলো এটির চেয়ে আর ভালো কিছু হয় না। এবারে আসবেন গৌরী চক্রবর্তী আবৃত্তি নিয়ে, পরবর্তীতে প্রস্তুত থাকবে মন্দিরা সঙ্গীতের ডালি নিয়ে, পরবর্তীতে মন্দিরা ঘোষ এবার মঞ্চে আবৃত্তি নিয়ে। ये भी मेरी बड़ी आंटी हैं। ভীষণ ভালো লাগছে, আমরা কি সুন্দরভাবে সন্ধ্যেটা কাটাচ্ছি, সত্যিই ভালো লাগছে। যারা আজকে এখানে না এসে হয়তো ক্যাফেতে গিয়েছে বা অন্য কোথাও সন্ধ্যেটা কাটাতে গিয়েছে তারা বুঝতে পারবে না, কিন্তু যদি এটা ভিডিও থাকতো দেখতো তখন কিন্তু বলতো যে আমরা এই সন্ধ্যেটা এইখানে থাকলেই ভালো করতাম। ঠিক এভাবেই আমাদের এই ব্লগ এগিয়ে চলুক, আমাদের এই সুন্দর সন্ধ্যে কাটানোর কিছু মুহূর্তগুলো আমাদের উপহার দিয়ে। আমাদের এখন এই বাঁশির সুর নিয়ে কবিতার মধ্যে দিয়ে আসছেন আমাদের গৌরী চক্রবর্তী। ঠিক আছে, আমার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পূজারিণী। নিপতি ব্রহ্মিষা নামিয়া বুদ্ধে মাঙ্গিয়া লইল পদনখ কণাতার, স্থাপিয়া ভিত্তি তাহারই উপরে রচিল যতনে অতি অপরূপ শিলামস্তূপ শিল্প শোভার সার।
সন্ধ্যাবেলায় রাজবধূ রাজবালা আসিতেন ফুল সাজায় থালায়, স্তব্ধ পদমূলে সোনার থালায়, আপন হাতে দিতেন জ্বালা কনক প্রদীপ মালা। রজত শত্রু রাজা হলো যাবে, পিতার আসনে আসি, পিতার ধর্ম শ্রোণীতের স্রোতে মুছিয়া ফেলিল রাজপুরী হতে, সপিল যজ্ঞ অনলালতে বৌদ্ধ শাস্ত্র রাশি। বেদ ব্রাহ্মণ ছাড়া কিছু নাহি আছে পূজা করিবার, একটি কথা যেন মনে সার, ভুলিলে বিপদ হবে। সেদিন শারদ দিবা অবসানে শ্রীমতী নামে সে দাসী, পূর্ণ শীতল সলিলে নাহিয়া পুষ্প প্রদীপ থালায় বাহিয়া, রাজমহিষীর চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি। মহিলে কহিলা, এ কথা নাহি কি মনে, অজাত শত্রু করেছে রটনা, স্তূপে যে করিবে অর্ঘ রচনা, শুলের ওপর মরিবে সে জন অথবা নির্বাসনে। সেথা হতে ধীরে ফিরি গালা চলি বধূ অমিতার ঘরে, সম্মুখে রাখি সে স্বর্ণ মুকুর, বাঁধিতেছিল সে দীর্ঘ চিকুর, আঁকিতেছিল সে যত্নে সিঁদুর সীমান্ত সীমা পরে। শ্রীমতীর হেরি মাকি গেল রেখা, কাঁপি গেল তার হাত, কহিলা, অবোধ কি সাহস বলে এনেছিস পূজা, এখনই যা চলে, কে কথা দেখিবে ঘরে বিষম বিপদপাত। অস্তরবীর খোলা জানালার ধারে কুমারী শুক্লা বসি একাকিনী, পড়িতে নিরত কাব্য কাহিনী, উঠিল শুনি কিঙ্কনি, চাহিয়া দেখিল দ্বারে। শ্রীমতীর হেরি পুঁথি রাখি ভমে, দুটো পদে গেল তার কাছে, কহে সাবধানে তার কানে কানে, রাজার আদেশ আজি কেনা জানে, এমন করিয়া মরণের প্রাণী ছুটিয়া চলিতে আছে। দ্বার হতে দাঁড়িয়ে ফিরিল শ্রীমতী লইয়া অর্ঘ থালি, হে পুনর্বাসী সবে ডাকি কয়, হয়েছে প্রভুর পূজার সময়। শুনে ঘরে ঘরে কেহ পায় ভয়, কেহ দেয় তারে গালি। এমন সময় হেরিল চমকে প্রসাদে প্রহরী যত, রাজার বিজন কানন মাজারে, স্তব্ধ পদমূল গহন আধারে, জ্বলিতেছে যেন সারে সারে প্রদীপ মালার মতো। মুক্ত কৃপানে পুরো রক্ষক তখনই ছুটিয়া আসিল, শুধালো, কে রে তুই ওরে দুর্মতি, মরিবার তরে করি সারথি। মধুর কণ্ঠে শুনিল শ্রীমতী, আমি বুদ্ধের দাসী। সেদিন শুভ্র পাষাণ ফালকে পড়িল রক্ত রেখা, সেদিন শারদ স্বচ্ছ নিশীতে প্রাসাদ কাননে নিবিতে, স্তব্ধ মদভরে নিভিল চকিতে সে শারদের শিখা। সত্যি পরবর্তীতে আবৃত্তি নিয়ে উপস্থিত হবেন শিবানী সেন। এখন মঞ্চে আসছেন মন্দিরা ঘোষ। সঙ্গীত, নৃত্য, আবৃত্তি অবশ্যই আমাদের মনের কিছু কথা দিয়ে আজকে সুন্দর করে ডালি সাজিয়েছে আমাদের এই সন্ধেটায়। আজকে যারা এখানে আছেন, আপনাদের বসে শুনতে শুনতে বা দেখতে দেখতে ইচ্ছে করছে কিছু একটি গুনগুন করে বলার, আপনারা অবশ্যই আসুন। এই মঞ্চ আমাদের এই জন্যই, যেন সবাই আমরা একটু নিজের ইচ্ছে মতো একটু খোলা মনে সবার সাথে কিছু শেয়ার করতে পারি, সেটা কথায় হোক, গল্পে হোক, গানে হোক, কবিতায় হোক। আপনারা অবশ্যই নির্দ্বিধায় আজকে এখানে এসে আপনারা কিছু করবেন। মন্দিরা ঘোষ। উপস্থিত সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা অভিনন্দন জানাই। চেষ্টা করছি একটু গান গাইতে। জগৎ জুড়ে উদার
সুরে সুরে আনন্দ গান বাজে। আমি কান পেতে রই, ও আমার আপন হৃদয় গহন দ্বারে বারে বারে কান পেতে রই। ভ্রমর সেথা হয় বিভাগী নিভৃত নীল পদ্ম লাগি রে, কোন রাতের পাখি গায়ে কাকি সঙ্গী বিহীন অন্ধকারে বারে বারে কান পেতে রই। আমি কান পেতে রই, ও আমার আপন হৃদয় গহন দ্বারে বারে বারে কান পেতে রই।
রই আমি কান পেতে রই ও আমার আপন হৃদয় বহন দ্বারে বারে বারে কান পেতে রই। কানের মধ্যে সেই গুনগুন সুরটা আমাদের অনেকক্ষণ থেকে যাবে। এবারে শিবানী সেন মঞ্চে আবৃত্তি নিয়ে পরিবেশন করবেন। পরবর্তীতে মঞ্চে আসবেন সপ্তর্ষি ভৌমি। আমার কণ্ঠ নিজের বশে নেই, বুঝতেই পারলেন, তার জন্য আমি সকলের কাছে মার্জনা চেয়ে নিচ্ছি। তবুও রত্নাদি আমাকে নিজে বলেছেন যেটা যেই ডাকটাকে আমি উপেক্ষা করতে পারিনি বলে আজকে এসেছি একটু গান গাইতে। না, এটা মার্জনা ভুল কথা বলে, কেন কণ্ঠ তো আমার কিছু করার না, ইচ্ছেটা আমার। যদি ইচ্ছে করে না বলতে তাহলে মার্জনা করতাম না, কিন্তু কণ্ঠ আমাদের বসে নেই, তাই মার্জনা করলাম না। আমরা ভালোবাসা দিলাম, তুমি কণ্ঠ নিয়ে আমাদেরকে শুনিয়ে গেছো। আমিও সবাইকে অনেক ভালোবাসা জানালাম। এইটাই। এবারে মঞ্চে শিবানী সেন, প্রস্তুত থাকবে সপ্তর্ষি ভৌমি। নববর্ষের এই সুন্দর সন্ধ্যায় JNH ব্লকের সমস্ত সদস্যদের আমার নববর্ষের শুভেচ্ছা, ভালোবাসা। সবাই খুব ভালো থাকুন। আগামী বছর এই নতুন বাংলা বছর যেন সবার জীবনে সুখ সমৃদ্ধি নিয়ে আসে। আজকে যে আয়োজন পারমিতা যেভাবে সঞ্চালনা করছে সেটা সত্যি মনোমুগ্ধকর। সবাইকে এইভাবে একসঙ্গে জড়ো করা, একটা আনন্দ দেওয়া, এইটা সবার পক্ষে সম্ভব হয় না সবসময়। সেই জন্য আমি পারমিতাকে আমার অনেক ধন্যবাদ। আর রত্না বলেছে বলেই আমি কিন্তু খুব ভালো বলতে পারি না কবিতা। আর স্টেজ, সে ছোট স্টেজই হোক আর বড় স্টেজই হোক, আমি একটু নার্ভাস, আমার একটু টেনশন হয়ে যায়। কাজেই আপনারা আগেই বলছি ক্ষমাঘেন্না করে দেবেন। আমি বাংলার এবং বাঙালির নববর্ষ মানে বিরাট একটা ব্যাপার। খুবই সুন্দরভাবে আমরা নববর্ষটা উদযাপন করি। ছোটবেলা থেকেই আমরা দেখে আসছি নববর্ষ আমাদের কাছে একটা নতুন আনন্দ, নতুন জামা কাপড়, সবার সঙ্গে মিলিত হওয়া, সমস্ত কিছু আমরা দেখে এসেছি। কাজেই বাংলা এবং বাঙালির এই উৎসবকে সঙ্গে রেখে আপনারাও একটু নিজেদের বাঙালিত্বটা একটু, সবার আগে আমরা বাঙালি, তারপরে দেশ, পৃথিবী, নিশ্চয়ই সবার জন্য আমরা আন্তর্জাতিক। কবিগুরু ছাড়া তো আমাদের এক পাও চলতে পারি না। তাই কবিগুরুর একটা ছোট্ট কবিতা প্রভাত উৎসব, সেটাই আমি একটু বলছি। হৃদয় আজি মোর কেমন গেল খুলি, জগৎ আসি সেথা করেছে কোলাকুলি। প্রভাত হলো যেই কি জানি কি হলো আজি, আকাশ পানে চাই কি জানি কারে দেখি। পূরব মেঘ মুখে পড়েছে রবি রেখা, অরুণ রথ চূড়া আধিক চায় দেখা। তরুণ আলো দেখে পাখির কলরব, মধুর আহা কিবা মধুর মধু সব। আকাশ এসো এসো ভাই ডাকিছে বুঝি, আকাশ তোমায় গেছি তো তোরই বুকে। আমি তো হেথা নাই,
ভাত আলোর সাথে ছড়ায় প্রাণ মোর, আমার প্রাণ দিব প্রান্তর। ওঠো হে ওঠো রবি, আমারই তুলে লও, অরুণ রণতরী তব পূরবে ছেড়ে দাও। আকাশ পারাবার বুঝি হে পার হবে, আমারই লও তবে, আমারই লও তবে। অফে নিচ্ছে। তার আগে এবার অরুণ দাস, ওনার নাম বলা হয়ে গেছে, অরুণ দাশগুপ্ত, উনি উপস্থিত আছেন? আচ্ছা, ও এরপরে মঞ্চে আসবেন অরুণ দাশগুপ্ত। আরও শিল্পীরা রয়েছেন, আমরা একে একে সবার থেকে শুনে নেব। এবার মঞ্চে সপ্তর্ষি ভৌমিক। বৈশাখীর সন্ধ্যা, বৈশাখীর শুভেচ্ছা। প্রথমে কবিগুরুর একটি কবিতা বলছি। কিছুদিন আগে বসন্ত চলে গেছে, কিন্তু বসন্ত চলে গেলে তো হয় না, বাঙালির মনে সারা বছর বসন্ত টিকে থাকে, বেঁচে থাকে। কবিগুরুর অনন্ত প্রেম। তোমারই যেন ভালোবাসি আছি, শতরূপে শতবার, জনমে জনমে, যুগে যুগে অনির্বার। চিরকাল ধরে মুক্ত হৃদয় গাঁথি আছে গীতহার। কত রূপ ধরে পড়েছ গলায়, নিয়েছ সেই উপহার। জনমে জনমে, যুগে যুগে অনিবার। যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমেরও ব্যথা, অতি পুরাতন বিরহ মিলন কথা। অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে, কালেরও তিমির রজনী ভেদিয়া তোমারই মূরতি এসে। চিরস্মৃতিময়ী ধ্রুব তারকার বেশে, আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে। আমরা দুজনে করেছি খেলা কতি প্রেমিকের মাঝে, বিরহ বিধুর নয়ন সলিলে মিলন মধুর রাজে। চিরস্মৃতিময়ী ধ্রুব তারকার বেশে। আরেকটি কবিতা বলছি, এটি আমার নিজের লেখা। এই কবিতাটি বিভিন্ন পত্রপত্রিকা এবং যখন আমাদের অভয়াকাণ্ড হয়েছিল তখন এটা খুব সমাদৃত হয়েছিল লেখাটি। লেখাটির নাম হচ্ছে নারী। শুরুতেই আর অন্তিম সমাপনে তোমাকে আবারও চাওয়া। তুমি কখনো কোনো এক গাঁয়ের বধূ, কখনো সেই মেয়েটি যার স্বপ্ন মহাকাশ যাপন, আঘাত যাকে বলিষ্ঠ করে, মৃত্যু যাকে জীবন্ত করে, সমাজ যাকে আবদ্ধ করে। তুমি অবচেতনে বোরখা কিংবা শাঁখা পলা, তোমাতেই মুখ ঢাকে গুমড়ে কাঁদে প্রসব যন্ত্রণা। তোমার ভেতর সোদামাটির গন্ধ, রক্তে ছড়িয়ে মমতা মাখানো ভালোবাসার ছন্দ। তুমি কে? তুমি কি গরিবের পাপ, কন্যা দায়গ্রস্ত পিতার অভিশাপ? তুমি কে? দুর্গা, কালী, লক্ষ্মী, সরস্বতী, নাকি 10 মাস 10 দিনের গুদামে বন্দি আধুনিক দশ পূজা? তুই নাকি দেবী, সবার পূজার যোগ্য? তুই নাকি বেশ্যা, সকল পুরুষের ভোগ্য? তুই নাকি সৃষ্টি, নবপ্রাণ আসে তোর জন্য? তুই নাকি সীতা, আগুনের ছোঁয়ায় সতীরূপে গণ্য? তুই নাকি মেয়ে, সহ্য করাই তোর ধর্ম। ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ, নমো নমঃ। নমস্কার। কুণ্ডমালা বিভূষিতাং বিভৎস দাবানলের মতো মেয়কতে থাকবো, আর আমার এগিয়ে যাবার পথের দুপাশে অসংখ্য মুন্ডহীন দেহ ছটফট করবে। সভ্যতার দেহ, উন্নতির দেহ, প্রগতির দেহ। হয়তো আমি সেই মেয়ে। সুন্দর সুন্দর কবিতা শুনলাম আমরা। এবারে আমরা চলে যাব একটু আবার অন্য স্বাদে। মনকে ডেকে নিচ্ছি একটু সঙ্গীত শোনানোর জন্য। পরবর্তীতে প্রস্তুত থাকবে এবারে ডেকে নিচ্ছি অরুণ দাশগুপ্তকে মঞ্চে। ভুল হয়ে গেছে, উনি আগেই বলেছিলাম ওনার নাম। অরুণ দাশগুপ্ত মঞ্চে হয়তো আবৃত্তি পরিবেশন করবে, অথবা ওনার মূল্যবান বক্তব্য আমরা কিছু শুনবো।
এর পরবর্তীতে প্রস্তুত থাকবে মূল সঙ্গীত নিয়ে, তার পরবর্তীতে সুমিতা এবং আমাদের সুজাতা আছেন। আমরা পরপর সবাইকে ডেকে নেব। সবাইকে নব শুভবর্ষের প্রীতি শুভেচ্ছা এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা। আমি সুকুমার রায়ের একটা ছোট্ট ছড়া পড়ছি। নতুন বছর, কান্না হাসির পোটলা বেঁধে বর্ষভরা পুঁজি, বৃদ্ধ বছর উধাও হলো ভূতের মুলুক খুঁজি। নতুন বছর এগিয়ে এসে হাত পেতে দেয় ওই দ্বারে, বল দেখি মন মনের মতন কি দিবি তুই তারে। আর কি দিব, মুখের হাসি ভরসা ভরা প্রাণ, সুখের মাঝে দুঃখের মাঝে আনন্দময় গান। আমি শেষ করব আমার ভীষণ ভীষণ প্রিয় একজন কবি, কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়। হয়তো আপনাদের অনেকের পরিচিত নয়, রাজা আসে যায়, কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়। রাজা আসে যায় রাজা বদলায়, নীল জামা গায়ে লাল জামা গায়ে, ওই রাজা আসে ওই রাজা যায়, জামা কাপড়ের রং বদলায়, দিন বদলায় না। গোটা পৃথিবীকে গিলে খেতে চায় সেই যে ন্যাংটো ছেলেটা, কুকুরের সাথে ভাত নিয়ে তারা লড়াই চলছে চলবে। পেটের ভেতর কবে যে আগুন জ্বলেছে, এখনো জ্বলবে। রাজা আসে যায়, আসে আর যায়, শুধু পোশাকের রং বদলায়, শুধু মুখোশের ঢং বদলায়। পাগলা মেহের আলী দুই হাতে দিয়ে তালি, এই রাস্তায় ওই রাস্তায়, এই নাচে ওই গান গায়। ঝুঠ হ্যায় সব ঝুঠ হ্যায়, সব ঝুঠ হ্যায়, সব ঝুঠ হ্যায়। জননী জন্মভূমি, সব দেখে সব শুনেও অন্ধ তুমি, সব জেনে সব বুঝেও বধির তুমি। তোমার ন্যাংটো ছেলেটা কবে যে হয়েছে মেহের আলী, কুকুরের ভাত কেড়ে খায়া দেয় কুকুরকে হাততালি। তুমি বদলাও না, সেও বদলায় না, শুধু পোশাকের রং বদলায়, শুধু মুখোশের ঢং বদলায়। নমস্কার। আজকে মনে হয় এটা একটা আবিষ্কার যে এত সুন্দর আবৃত্তি শুনলাম। এভাবে আমাদের সদস্য সংখ্যা আরো বেড়ে যাক, শিল্পীর সংখ্যা আরো বেড়ে যাক। খুব সুন্দর। এবারে মঞ্চে আসবে মুন রেডি তো? হ্যাঁ, পরবর্তীতে সুজাতা দুবে এবং সুমিত্রা প্রস্তুত থাকবে। সুভাষ মুখোপাধ্যায়। তো কথাটা তো সত্যি, ফুল ফুটলেও বসন্তকাল বসন্তই থাকবে এবং না ফুটলেও বসন্তকাল বসন্তই থাকবে। শুধু আমাদের মনের ফোটা ফুলগুলো যেন আমরা রোজ জল দিয়ে তাদের তাজা করে রাখি, জাগিয়ে তুলি এবং ফুলের সেই সৌরভ মনের মধ্যে গেঁথে রাখি আগামী দিনের পদক্ষেপের জন্য, আগামী দিনের কাজের জন্য। তাই ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। এবারে আমরা সঙ্গীতে ফিরে যাচ্ছি। সঙ্গীতে মন। নমস্কার, শুভ সন্ধ্যা। উপস্থিত সকল গুরুজনদের আমার প্রণাম, শুভ নববর্ষের প্রণাম, ছোটদের আমার শুভেচ্ছা। সম্প্রতি আমরা আমাদের এক অত্যন্ত প্রিয় শিল্পীকে হারালাম, আশা ভোসলে। আমার প্রথম নিবেদন ওনাকে স্মরণ করে একটি আধুনিক গান, ওনারই গান, আশা করি ভালো লাগবে। অনেক দিন গানের সাথে চর্চায় নেই, জানি না কেমন হবে, ভুল ত্রুটি মার্জনা করে দেবেন। হ্যালো, স্বপ্ন নিয়ে যাই ডাকি চলে সে আলো স্বপ্ন নিয়ে যায়
কে ডাকে আর চলে আয় ছায়া সে আলো ছড়ায় সোনা সূর্য মেঘে আয় রে আয় আয় রে আয় যাই হারি অন্ধকারের আধার ফেলে এমন সুন্দর আকাশের নগরে আমিও যাব রে তারি পাখায় সে আমার স্বপ্ন নিয়ে যেন কি ডাকে আর চলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা প্রশ্ন। ভগবান তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ্ণাসো। বরণীয় তারা স্মরণীয় তারা তবুও বাহির দ্বারে। तो दोस्तों आज जो शुभ नववर्ष बांग्ला का जो शुभ नववर्ष है पहला बैसाख जिसको बोलते हैं, हिंदी में हम लोग पहला बोलेंगे, बांग्ला के हिसाब से पहला बैसाख। तो देखिए हमारे सभी लोग गणमान्य लोग आ चुके हैं। प्रोग्राम अभी भी कंटिन्यू है, चल ही रहा है। तो इतना लंबा ब्लॉग हो जाएगा, इसीलिए मैं 2 पार्ट में भी नहीं डालना चाहता। तो चल ही रहा है। आज हमारे बड़े भैया भी आए हैं, देखिए प्रोग्राम में हमारे बड़े भाई भी हैं। बना तो जैसा कि प्रोग्राम चल ही रहा है, देखिए सुनिए। ये हमारे सबसे बड़े भैया देखिए ये भी आए हुए हैं, यूपी पुलिस में IPS में। सबसे बड़े भाई साहब यूपी पुलिस IPS हैं, IG इंस्पेक्टर जनरल हैं। तो हमारे बड़े भैया से मिले, वो CBI DL है और ये IPS। तो ये लोगों से पहली बार मिले क्योंकि इलेक्शन के में स्पेशल ड्यूटी लगा है, तो आए हुए हैं लोग। तो प्रोग्राम तो काफ़ी देर तक चलता रहेगा। आनंद लीजिए 10 मिनट और। मैं अपना ब्लॉग ख़त्म नहीं करता हूँ। आप लोग आशीर्वाद से बना रहे हैं। आप सभी लोग का नया साल शुभ हो, मंगलमय हो। अगले ब्लॉग में मिलते हैं, तब तक आप लोग अपना प्यारा आशीर्वाद बना रहे हैं। सभी लोग स्वस्थ रहें, नया वर्ष शुभ हो सभी लोग। আমার লাগলো রে মন লাগ
লাগলো রে মন লাগলো রে, তাই এইখানেতে মন পড়ে মোর তলে। শ্যামল মাটির ধরা তলে, তারায় তারায় দীপ্ত শিখার অগ্নি জলে, নিদ্রাবিহীন গগন তলে, তারায় তারায়